আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি পটলের খুবই মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে পটল স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো স্লাইস করে নিয়ে নিতে পারেন। তো আমি এই পটলের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে আমি এটা সাইডে রেখে দিব। তো ভিউয়ার্স, মাখানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতরে দিয়ে দিয়েছি রসুন। এখানে 4 কোয়া রসুন আছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি রসুন দিয়েছি, এরপরে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শুকনো মরিচ দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে, রসুন উঠিয়ে নিচ্ছি। এরপরে শুকনো মরিচ আরেকটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। তো শুকনো মরিচ দিয়ে করলে এই ভর্তাটি বেশি টেস্ট হয়। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে পটল দিয়ে দিচ্ছি সেই তেলে। আমি কিন্তু সরিষার তেল দিয়ে এই পটল ভেজে নিচ্ছি। পটল দেওয়ার পরে আপনারা অল্প একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে পারেন। তো আমি ঢেকে দিচ্ছি না, আমি নেড়ে নেড়ে এই পটল ভেজে নিব। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটল উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি। তো এরপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে শুকনো মরিচ দিলাম এবং রসুন দিয়ে দিলাম। এরপর আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে রসুন এবং শুকনো মরিচ ডলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালো হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল দেওয়ার পরে আবারও আমি ভালো করে মেখে নিব। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা এই ভর্তাটি যদি করেন একবার, তাহলে খেয়ে দেখবেন যে মাছ মাংসর চেয়ে এই ভর্তাটি দিয়ে ভাত খেতে অনেক মজা। তো আমার ভর্তা মাখানো হয়ে গেছে, আমি আরেকটি ছোট প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং এই ভর্তার উপরে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আরও টেস্ট হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই মজার পটল ভর্তার রেসিপি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, জানালে খুশি হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।